পুষ্প আসছে। আমি তুই চিনো? নাচে না কি আছে, এর আগেও তো আপনার সাথে আমার কথা হয়েছে। ও তখন তো নাম বলা হয় নাই। তো এটা কি অনেক কঠিন কোনো বিষয়? তাই তো। আর আমি তো আপনাকে ছোটবেলা থেকেই চিনি। আপনি রহমান কাকার ছিলেন না? হ্যাঁ, রহমান কাকার ছেলে। জি। তো আপনি পেপার কেন বিলিয়ে বেড়ান? খুবই খুবই এই কারণে। আপনার শখ, অদ্ভুত সকাল। আচ্ছা, আপনি কি দেখছেন এই যে প্রতিদিন সকালবেলা আমার বাসার সামনে কি ফুল দিয়েছে? আমি কি হয়ে জানবো? আমি শুধু পেপারটা দিয়ে যাই, ফুলকে দিয়ে আর কেউ যায় না। না, আপনার তো জানার কথা, কারণ আপনিও তো সকালে আসেন আর ফুলটা সকালেই থাকে, এর জন্য জিজ্ঞেস করলাম। আপনি কি জানেন? আমি কি হয়ে জানবো? নো। আপনি জানেন না? না না না, আমি 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 শিওর? শিওর। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আপনি আমাকে একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ? আমার বাসার সামনে প্রতিদিন সকালবেলা কোন মানুষটা ফুল দিয়ে যায় সেটা আপনি খুঁজে বের করবেন। আচ্ছা, যদি বের করতে পারি লাইক কে ফুল দিয়ে যায়, এরপর তুই কি করবে? তাহলে দুই গালে দুইটা থাপ্পড় বসাই দেখো। হ্যাঁ? পাইছিলামই নাকি? প্রতিদিন সকালবেলা আমার বাসার সামনে এসে ফুল দিয়ে যায়, তখন লুকিয়ে লুকিয়ে। কেন হাতে দিতে পারে না? হাতে দিতে কি সমস্যা? যত সব ঢং। রে মানুষ, আল্লাহ 30টা দিনের একটা দিন, বছরের 365 দিনের একটা দিন ডিশ লাইনের কোনো খোঁজ খবর রাখে না। খালি মাস গেলে টাকাগুলো স্যাপ দিয়ে গুনে নেয়। সেই মানুষটা আজকে নিজে আসছে এই ঠান্ডার মধ্যে লাইনের দ্বারে। হ্যাঁ, তাও কেন আইছে? ভালো লাইন ডারে কেটে দিতে। মানুষ আসে কাটা লাইন জোড়া লাগাতি, সে যে ভালো লাইন ডারে কাটতে। ভাই, আপনার উদ্দেশ্যটা কেমন একটু কম দি। যা কইছো ওটা কর। আচ্ছা ভাই, লাইন আমি কাটলাম, এই কাটা লাইন আবার জোড়া লাগাতে কেটে আসবে? তুই? আমি আসবো মানে আমি আবার বাসায় যাব। বাসায় যে কেবল আমার ঘুমটা আসবে, ল্যাপটা গরম হবে, অমনি যে আপনি আবার ডাক দিয়ে নিয়ে আমার চলে আসবেন লাইন কাটতে। বাসায় যেতে হবে না, এই জায়গায় থাকবি। আমি এক জায়গায় যাচ্ছি, মিস কল দিলে দুইটা এক করে দিবি। দ্যাটস ইট। মানে আরো 20-30 মিনিট আমি এই জায়গায় বসে থাকবো চুপচাপ। তুই পারবো না। পাবি না? না, পারবো না। এই ভাই 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 কাটতিস, ভাই কাটতিস ভাই। থ্যাংক ইউ। আপনি ডিসেল লাইনও কাজ করেন? কাজ করি না, পারিবারিক ব্যবসা। এমপ্লয়ি যদি ছুটিতে থাকে তখন নিজেই চলে আসি। আমি অনেস্ট আর লয়াল তো, তাই। এটা না হয় পারিবারিক ব্যবসা, বুঝলাম। আর সকালে যে আপনি পেপার দিতে আসেন ওইটা? জগিং, এক্সারসাইজ। সকালে এক্সারসাইজ করি, ভাবলাম নিজেরও কিছু উপকার হলো, মানুষেরও। তাই পত্রিকা বিলি করা। লাইনটা ঠিক হয়েছে? একদম ঠিকঠাক। দুটো তার শুধু আলাদা হয়েছিল, এক করে দিচ্ছি। চিঠি থেকে ফকফকা চরচরা। আহ, হোয়াট এ কম্বিনেশন। আচ্ছা, আপনাকে কিছু বলার নাই? আচ্ছা, তো আপনি বলেন না কেন? আমি না বুঝি না, আপনি এলাকার মধ্যে এত তাফালিং করেন, ছেলে পেলেদের মারধর করেন, আর আমার সামনে আসলে আপনার এই অবস্থা হয় কেন? দম বন্ধ লাগে তাই। আপনার দম বন্ধ হয়ে যায়। জোরে নিঃশ্বাস নেন তো। নিঃশ্বাস নেন। কি এটা? আমি তো দেখবই, দেখি দেখি। আচ্ছা, এটা আমি স্নান করতেছি, এটা আপনি আমার জন্য রাখেন নাই? তো আপনি আমাকে বলেন না কেন? আপনার বলতে কি সমস্যা? আপনার যেদিন বলার সাহস হবে সেদিনই আপনি আমার সামনে। ভালোবাসি পুষ্প, শুনি নাই। আমি তোমাকে ভালোবাসি পুষ্প। আমি লাভ উইথ ইউ। আব্বা, আপনি এই সময় বাড়িতে? কোথায় ছিলি? আমি ক্লাসে। ক্লাস শেষ হয়েছে দুপুর 2টায়, বাসায় আসতে আসতে বিকাল 5টা বেজে গেল। আমি উর্মির বাসায় ছিলাম আব্বা। উর্মির বাসায়? ছেলেটাকে কেন? এই তুমি চুপ করো। কে? আব্বা,
এই তুই কি ভেবেছিস যে জিজ্ঞেস করে ওই ছেলের নাম ঠিকানা আমাকে জানতে হবে? হ্যাঁ, কার বাইকের পেছনে উঠে ঘুরছিলি? কে সে? বল কে? কি হ্যাঁ, এত বড় সাহস তোর? নিজের ফ্যামিলির কথা একবার ভাববি না? সংসারের মান সম্মানের কথা মাথায় রাখতে হবে না? আব্বা, আব্বা, ওই ছেলের সাথে তো আমার রিলেশন নাই আব্বা। রিলেশন? কোন সম্পর্কের কথা আমি বলেছি? হ্যাঁ, কোন সম্পর্ক থাকুক বা না থাকুক আমি জিজ্ঞেস করেছি? ওই ছেলেরই তো একবার চিন্তা করা উচিত যে কোন বংশের মেয়ে তুই। কি হয়েছে? তোর এত কথা জিজ্ঞাসা কইছি, তোর পোলা সুজন রে বাইর কর। তোমরা কারা? কেন আছে বাবা? আবার কথা কয়, তোর পোলা সুজন রে ঘর থেকে বাইর কর। তোমরা আমার সাথে এমন ব্যবহার করতেছো? তোর পোলা সুজন কার মায়ের দিকে হাত দিছে জানোস? ও যেইখানে লুকাই থাক, ও মাটির নিচে থাকলে ওরে আমি খুঁজা বাইর করবো। যা চল। আমার বাপের গায়ে হাত দিছে কে? কেন কি হয়েছে? বাপের গায়ে হাত দিছে কে? আমি কি করবি? থাম! এই ওঠ। কে তুই? এত বড় সাহস তোর? তুই আমার বাড়িতে এসে আমার লোকের গায়ে হাত দিস? কে তুই? বুঝতে পেরেছি, তুই সুমন, তাই না? সুমন? তোর এত বড় বুকের পাটা, ফকিন্নের বাচ্চা, কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ? আমার মেয়ের পেছনে এরকম লেগে থেকেছিস, রাস্তাঘাটে ডিস্টার্ব করেছিস, সহজ সরল মেয়েটাকে ভুলিয়ে পালিয়ে তোর বাইকের পেছনে ঘুরিয়েছিস। তাতে কি হয়েছে? হ্যাঁ, তুই কি ভেবেছিস যে তুই ওকে এখান থেকে বের করে নিয়ে বিয়ে করবি? ফকিন্নের বাচ্চা, এত বড় সাহস তোর! নিজের মান সম্মানের কথা ভেবেছিস নাকি নিজেকে তুলনা করেছিস আমাদের সাথে? কিরে ওই ফকিন্নের বাচ্চা, বলিস না কেন? আরে আমার মেয়ে তো পছন্দ করে না, ভালোবাসা তো দূরের কথা। তোর এই সমস্ত কার্যক্রম দেখা ও হাততালি দেয়, আনন্দ পায়। বিশ্বাস হয় না তোর? ডাক ওকে, ডাক, দেখ ও আসে নাকি। ডাক। কি হলো? ডাক। পুষ্প, পুষ্প, পুষ্প! আপনার মেয়ে আমাকে পছন্দ করে, ভালোবাসে। কি বিশ্বাস হয় না? আপনার মেয়েকে যদি চাইতাম, আপনার মেয়েকে উঠে নিয়ে যেতে পারতাম। আজকেও পারি। আপনার মেয়েকে আপনার নিজের হাত দিয়ে আমার হাতে বুঝাই দেবেন। বলে দিয়ে গেলাম আরেকটা কথা, এরপরে যদি আমার বাপকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলে, আমি কিন্তু ভুলে যাব কে কার বাপ। ওকে বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, সব আয়োজন আমরা করে ফেলতে পারবো, এটা কোনো সমস্যাই না। জাফর শিকদারের মেয়ের বিয়ের আয়োজন সময়ের জন্য থেমে থাকবে না। আগামী সপ্তাহে তোর বিয়ে। কি ব্যাপার, তুই এরকম তাকায় আছিস কেন? মা, আমি বিয়ে করবো না। কেন করবি না? আমি সুমনকে ভালোবাসি, আমি সুমনকেই বিয়ে করব। দেখ, যেটা সম্ভব না সেটা নিয়ে কোনো কথা বলবি না। আমি সুমনকে ভালোবাসি, আমি সুমনকেই বিয়ে করব। ভাই কি করবেন এখন? আমি একটা কথা বলবো ভাই, আপনি আপুরে নিয়ে পলায় যান। ছেলে অনেক আগেই করতে পারে, কাপুরুষে। তাইলে কি করবেন? ভুলে যান তারে। ওই দিন তো ঘাড়ে মারছিলি, জাফর শিকদারের জন্য কিছু করতে পারি নাই। এবার 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে পরিবার নিয়ে এলাকা ছাইরা যাবি, কথাটা যেন মাথায় থাকে। আম্মুর সামনে শার্টের বাটন খুলে আসতে হয় না, এটা আগের বার ঘাড়ে মারছি না, এবার সোজা থাক। মজা হলো সময় লাগে জায়গা জ্যাকেট পরে যা।
এমন চেহারা করুম যে আয়নায় নিজের চেহারা দেখতে ভয় পাইবি। যা ভালো মতো বুঝাই কইতেছি, মস্তানি তোর ঘুরে দিম ফকিন্নির বাচ্চা। ভালো আছে? পুষ্প আছে, চলেন আপনি। পুষ্প কই? ভাই আছে, আপনি চলেন। পুষ্প কই? আপুর বিয়ে হয়ে গেছে ভাই, বিদেশ চলে গেছে। কি? ভাই আপনি মাথা ঠান্ডা করেন ভাই, সব ঠিক হয়ে যাবে, কথা শোনেন ভাই। পুষ্প পুষ্প আরে পাগলটা আবার আসছে, মায়ের অনেক ভয় করে দে। আর কত মারবেন? মাইরেই ফেলেন একেবারে, বাঁচিয়ে রেখে লাভ কি? মরেই তো গেছে। তুই কি ভেবেছিস এইসব পাগলামি করলেই আমি তোকে ছেড়ে দেব? না, ওই ফকিন্নির বাচ্চার সাথে তোর বিয়ে দেব না, এটা কখনোই সম্ভব না। আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও হবে না। তাই আমি ওকে মেরে ফেলবো, নয় তোকে মারবো। তো তুই তুই আমাকে মেরে ফেলো বাবা। আমি মারা যাবো, আমাকে মেরে ফেলো বাবা। না, আমি তোকে মারবো না, আমি ওই সুমনকে মারবো। তুমি এটা করো না বাবা, তুমি এটা করো না বাবা। আমি এটাই করব। সম্রাটের অবস্থা যা তা, যে কোনো সময় মারা যেতে পারে। সবাই দেখেছে ও সম্রাটকে নিজের হাতে মেরেছে। এখন ওর বিরুদ্ধে একটা অ্যাটেম্পট টু মার্ডারের কেস দিলেই ওর ফাঁসি নিশ্চিত। আর আমি নিজে চেষ্টা করব ওর ফাঁসিটা যাতে হয়। আমি ওকে মারবো না, ওকে দিয়েই ওকে মারাবো। ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, ও তো ইচ্ছে করে নাই। অ্যাক্সিডেন্ট ছিল আর কোনটা ছিল না আমি দেখব, তুই না। তুই যদি ওকে জীবিত দেখতে চাস তাহলে আমার পছন্দ করা ছেলেকে আগামীকাল তুই বিয়ে করবি, পরদিন দেশ ছেড়ে চলে যাবি। আমি সমস্ত ব্যবস্থা করে দেব, কোর্ট থেকে আমি মামলা তুলে নেব, ও হাজত থেকে মুক্তি পাবে, বেঁচে যাবে। তুই চলে যাওয়ার পর তুইও বেঁচে থাকলি, ও বেঁচে থাকলো। আমি তোকে আধ ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে তুই ঠিক কর তুই তোর ভালোবাসার মানুষকে জীবিত দেখতে চাস কিনা। বাসার মানুষকে ছেড়ে গেছিলা কেন? হ্যাঁ, তার জন্য উত্তরটা পাইছো। তুমি আর কোনোদিন কখনো আমার আশেপাশে আসবে না, কারণ এখন আমি আর তোমার নাই, আর কোনোদিন হবও না। আমি কি আর কোনোদিন তোমারে পাবো না? না, মানুষ আমারে পাগল বলে, আমি নাকি পাগল? আমি তো পাগল সেই দিনই হয়েছি যেদিন আমি পুষ্পরে দেখছি। আমার পুষ্প, আমার জীবনে একটা পুষ্প ছিল, আমারে দেখলে দৌড়ে আসতো, কানের কাছে এসে বলতো ভালোবাসি, কোনদিন আমার এই হাত ছেড়ে যাবে না। এই জায়গাটায় মাথা রেখে বলছিল এ তো আমার না, যে কয়দিন বাঁচমু পুষ্পরে নিয়ে বাঁচমু। এ আমার, এ আমার, আমার পুষ্প, তারে নিয়ে বাঁচতে চাই, তারে নিয়েই থাকতে চাই, তার কথাই ভাবতে চাই সারা জীবন।